আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হাঁস মুরগিকে খাবার দিতে দিতে একটু বেলা হয়ে গেছে, এখন প্রায় 8টা প্লাস বাজে। গতকালকে রাত্রে আসলে প্রচুর গরম ছিল, যার কারণে সম্পূর্ণ রাতেই ঘুমাতে পারিনি। তো সকালবেলা উঠতে একটু লেট হয়ে গেছে। আর আসার পর দেখলাম ছাদের মধ্যে হাঁস মুরগিগুলার অবস্থা, এগুলা একদম একটাকে ঠোকরাইয়ে অবস্থা নাজেহাল করে দিচ্ছিল। কারণ 8টা বাজে, আমি আরও সকালে খাবার দিই এগুলাকে, প্রায় 6টার মতো, 6টা বা একটু কম বেশি হয়। তো ওই টাইমে আমি খাবারটা দিই। তো আজকে একটু লেট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা শেয়ার করার মূল কারণ যেটা, আমি আজকে আসলে ভিডিও শেয়ার করার কোনো ইচ্ছে ছিল না, বাট তারপরও আপনাদের মধ্যে ভিডিওটা শেয়ার করতেছি। তার একটা কারণ হচ্ছে আপনাদের কাছ থেকে একটা জিনিস জানতে চাই। যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে সকালবেলা 2টা হাঁস তো এখন ডিম দিচ্ছে। তো 2টা হাঁসই ডিম দিছে। ডিম দেওয়ার পর আমি যখন একটু আগে ছাদে আসছি, এসে দেখলাম যে ডিম দিয়ে দিছে অলরেডি। তো এই যে একটা জিনিস আপনাদেরকে আমি দেখাচ্ছি, আমি কখনোই ডিমের মধ্যে এরকম কিছু কখনোই দেখিনি এর আগে। আসলে এখানে বোঝা যাচ্ছে না, আমি একটু চেষ্টা করতেছি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য। এই যে এখন একটু হয়তোবা অনেকেই বুঝতে পারতেছেন। এই যে দেখেন, এরকম কেন হয়েছে সেটা আমি জানি না। এই আসলে পুরোপুরি আমি বোঝাতে পারতেছি না। বেশ অনেকটাই একদম ফোলা, একটা ট্যাবলার মতো, এটাকে কি বলে সেটাও আমি জানি না। টুবলা খাইয়া রয়েছে ডিমটা। এরকম কেন হয়েছে আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা থেকে বাচ্চা ফোটার সম্ভাবনা আছে কিনা সেটাও জানাবেন। এই যে এখন একটু বোঝা যাচ্ছে, এই যে এটা মোটামুটি বেশ অনেকটা এরকম। এই যে দেখেন, এটা পুরা, এই যে এখন একটু ভালো করে হয়তো বা বোঝা যাচ্ছে। তো অবশ্যই যারা এই ভিডিওটা দেখতেছেন কেন এরকম হইলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটা থেকে আদৌ বাচ্চা ফুটবে কিনা সেটাও একটু কমেন্ট করে জানাবেন। এর আগে এরকম ধরনের ডিম কেউ দেখছেন কিনা সেটাও একটু কমেন্ট করে জানাবেন। এখন পুরোপুরি বোঝা যাচ্ছে। এই যে, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেব। সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। এই যে দেখেন, এখন